আপনারা যারা শিক্ষক হিসেবে নিজেদের পথ চলা শুরু করতে চলেছেন তাদের সবাইকে স্বাগত। আচ্ছা, একটা কথা ভাবুন তো, আপনারা প্রত্যেকেই তো একজন দক্ষ পাঠক, তাই না? কিন্তু একজন ভালো পাঠক হওয়া আর অন্যকে পড়তে শেখানো, এই দুটো কিন্তু একদমই এক জিনিস না। তো আজকের সেশনে আমরা ঠিক এটাই দেখব, কিভাবে পড়া শেখানোর যে জটিল তত্ত্বগুলো আছে সেগুলোকে ক্লাসরুমের জন্য একটা সহজ কার্যকরী কৌশলে বদলে ফেলা যায়। আমাদের আসল লক্ষ্য হলো আপনাদের পাঠক থেকে পড়ার শিক্ষকে রূপান্তরিত করা। চলুন একদম গোড়ার একটা প্রশ্ন দিয়ে শুরু করি। আমাদের মস্তিষ্ক ঠিক কিভাবে কাগজের ওপরের এই চিহ্নগুলোকে একটা নির্দিষ্ট অর্থে বদলে ফেলে? ব্যাপারটা শুনতে যতটা সহজ মনে হয়, আসলে কিন্তু ততটা সহজ নয়। একজন শিক্ষক হিসেবে এই পুরো প্রক্রিয়াটা বোঝা কিন্তু ভীষণ জরুরি। কারণ যখন ছাত্রছাত্রীরা পড়তে গিয়ে সমস্যায় পড়বে, তখন এই জ্ঞানটাই আপনাদের সাহায্য করবে আসল কারণটা খুঁজে বের করতে। এই ভেন ডায়াগ্রামটা একটু দেখুন। পড়া কিন্তু কোনো একটা সরল প্রক্রিয়া না, বরং এটা চারটা জিনিসের একটা জটিল মেলবন্ধন। একদিকে আছে পাঠক, অন্যদিকে পাঠ্য, সঙ্গে আছে সাবলীলতা আর কৌশল। যখন এই চারটা জিনিস একসাথে ঠিকঠাক কাজ করে, তখনই কিন্তু আসল অর্থটা তৈরি হয়। ক্লাসে যখন কোনো শিক্ষার্থী পিছিয়ে পড়বে, তখন আপনাদের ঠিক এই জায়গাটাতেই নজর দিতে হবে। দেখতে হবে এই চারটা ক্ষেত্রের মধ্যে ঠিক কোনটা তার জন্য বাধা হয়ে দাঁড়াচ্ছে। এটাকে আপনাদের প্রথম ডায়াগনস্টিক টুল হিসেবে ভাবতে পারেন। তাহলে আমরা পড়াকে কিভাবে সংজ্ঞায়িত করতে পারি? এটা তো শুধু শব্দ চেনা বা উচ্চারণ করা নয়, তাই না? পড়া শেখানোর আসল উদ্দেশ্য হল কম্প্রিহেনশন, বা সোজা বাংলায় বললে পাঠোদ্ধার। চলুন এর একটা কার্যকরী সংজ্ঞা দেখে নিই, যা আপনাদের পড়ানোর দর্শনকে হয়তো বদলে দেবে। এই সংজ্ঞাটার দুটো অংশ খুব ভালো করে খেয়াল করুন। ১. টেক্সট থেকে পাওয়া তথ্য, আর ২. পাঠকের নিজস্ব জ্ঞান। এর মানেটা কি দাঁড়ালো? এর মানে হল, অর্থ কিন্তু শুধু বইয়ের পাতায় লেখা থাকে না। অর্থ তৈরি হয় পাঠকের মস্তিষ্ক আর পাঠ্যের তথ্যের মেলবন্ধনে। তো একজন শিক্ষক হিসেবে আপনাদের কাজ শুধু টেক্সট পড়ানো নয়, বরং শিক্ষার্থীর ভেতরের জ্ঞানটাকে জাগিয়ে তোলার একটা পরিবেশ তৈরি করাও। আচ্ছা, পড়া জিনিসটা আসলে কিভাবে কাজ করে? এই নিয়ে শিক্ষা জগতে অনেক দিন ধরে দুটো প্রধান মডেলের মধ্যে একটা বিতর্ক চলেছে। এটাকে প্রায় রিডিং ওয়ার্স বা পড়ার যুদ্ধ বলা হয়। আপনাদের জন্য এই ঐতিহাসিক প্রেক্ষাপটটা বোঝা জরুরি, কারণ এর প্রভাব কিন্তু আজও ক্লাসরুমের সিলেবাস আর পড়ানোর পদ্ধতিতে রয়ে গেছে। দেখুন, একদিকে আছে বটম আপ মডেল, যেটা অক্ষর আর ধ্বনির মতো ছোট ছোট অংশ থেকে অর্থ তৈরির উপর জোর দেয়, অনেকটা ইটের ওপর ইট সাজিয়ে বাড়ি বানানোর মতো। আর অন্যদিকে আছে টপ ডাউন মডেল, যেটা পাঠকের আগের জ্ঞান আর অনুমানকে কাজে লাগিয়ে টেক্সটকে বুঝতে চায়। দুটোরই কিন্তু কিছু সমস্যা আছে। যেমন, প্রথমটা এমন শিক্ষার্থী তৈরি করতে পারে যে গড়গড় করে শব্দ পড়তে পারে, কিন্তু কি পড়ছে তার কিছুই বোঝে না, এদেরকে বলা হয় ওয়ার্ড কলার। আর অন্যটা আবার এমন পাঠক তৈরি করতে পারে যে টেক্সটকে গুরুত্ব না দিয়ে কেবল অনুমানের উপরে ভরসা করে। বটম আপ মডেলের সবচেয়ে সহজ উদাহরণ হল ফোনিক্স, মানে যেখানে শেখানো হয় কিভাবে প্রত্যেকটা অক্ষর আর তার ধ্বনি মিলিয়ে একটা শব্দ তৈরি করতে হয়। হ্যাঁ, ডিকোডিং শেখার জন্য এটা অবশ্যই একটা জরুরি ধাপ, কিন্তু এটাই পড়ার সবটা নয় বা শেষ ধাপও নয়। এই বটম আপ মডেলের মূল সমালোচনাটা গুডম্যানের এ কথাটাতেই স্পষ্ট। তিনি কি বলছেন? বলছেন, শিক্ষকরা যখন স্বাভাবিক ভাষাকে কৃত্রিমভাবে ছোট ছোট টুকরোতে ভেঙে ফেলেন, তখন পড়াটা আরও কঠিন আর নিরস হয়ে ওঠে। ফলে শিক্ষার্থীরা ভাষার যে একটা সামগ্রিক সৌন্দর্য আছে, তা থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়ে। তো এই বিতর্কের সমাধান হিসেবেই আধুনিক শিক্ষাবিদরা একটা সমন্বিত মডেল নিয়ে আলেন, আর এটাই হলো ইন্টারঅ্যাক্টিভ মডেল। বর্তমানে পড়া শেখানোর সবচেয়ে কার্যকর আর স্বীকৃত পদ্ধতি কিন্তু এটাই, যা আপনাদের পড়ানোর ভিত্তি হওয়া উচিত। এই ইন্টারঅ্যাক্টিভ মডেলে একজন দক্ষ পাঠক কিন্তু একই সঙ্গে দুটো কাজই করেন। তিনি যেমন অক্ষর দেখে শব্দ ডিকোড করেন, মানে বটম আপ প্রক্রিয়া ব্যবহার করেন, ঠিক তেমনি লেখার বিষয়বস্তু আর নিজের জ্ঞান কাজে লাগিয়ে পরের অংশে কি আসতে পারে সেটাও অনুমান করেন, মানে টপ ডাউন প্রক্রিয়া ব্যবহার করেন। এই দুটো প্রক্রিয়ার যে অবিরাম একটা বোঝাপড়া, সেটাই কিন্তু সাবলীল আর অর্থপূর্ণ পড়ার আসল চাবিকাঠি। বেশ, তত্ত্ব তো অনেক বোঝা গেল, কিন্তু আসল প্রশ্ন হল, সোমবার সকালে ক্লাসে গিয়ে আপনারা ঠিক কি করবেন? তত্ত্বকে বাস্তবে রূপ দিতে হলে একটা নির্দিষ্ট কাঠামো তো লাগবে, তাই না? চলুন এবার আমরা ঠিক তেমনই একটা কার্যকরী ফ্রেমওয়ার্কের সাথে পরিচিত হই।
এই কাঠামোটা আপনাদের লেসন প্ল্যান তৈরি করতে আর ক্লাসের অ্যাক্টিভিটিগুলো সাজাতে একটা রোড ম্যাপের মতো কাজ করবে। সোজা কথায় এটা তত্ত্ব আর প্রয়োগের মধ্যে একটা সেতু তৈরি করে দেবে। ফ্রেমওয়ার্কটির নাম হচ্ছে অ্যাক্টিভ। এটা আসলে একটা অ্যাক্রোনিম, যেটা পড়া শেখানোর 6টা গুরুত্বপূর্ণ ধাপকে মনে রাখতে সাহায্য করবে। এতে অ্যাক্টিভেট প্রায়র নলেজ, মানে পূর্ব জ্ঞানকে জাগিয়ে তোলা। সিতে কাল্টিভেট ভোক্যাবুলারি বা শব্দভাণ্ডার বাড়ানো। টিতে টিচ ফর কম্প্রিহেনশন, অর্থাৎ পাঠ উদ্ধারের জন্য শেখানো। আইতে ইনক্রিজ রিডিং রেট, মানে পড়ার গতি বাড়ানো। ভিতে ভেরিফাই রিডিং স্ট্র্যাটেজিজ বা কৌশল যাচাই করা। এবং সবশেষে ইতে ইভ্যালুয়েট প্রোগ্রেস, মানে অগ্রগতির মূল্যায়ন। এই অ্যাক্টিভ ফ্রেমওয়ার্কের প্রত্যেকটা ধাপই কিন্তু খুব উদ্দেশ্যমূলক। এটা নিশ্চিত করে যে আপনারা শুধু শিক্ষার্থী পড়তে পারছে কিনা সেটা পরীক্ষা করছেন না, বরং কিভাবে পড়তে হয় সেই কৌশলটাই শেখাচ্ছেন। এখানে লক্ষ্য শুধু দ্রুত পাঠক তৈরি করা নয়, বরং এমন পাঠক তৈরি করা যে নিজের পড়ার প্রক্রিয়া সম্পর্কে সচেতন এবং প্রয়োজনে সঠিক কৌশলটা কাজে লাগাতে পারে। একজন কার্যকর শিক্ষক হতে গেলে শুধু কিছু কৌশল শেখানোই কিন্তু যথেষ্ট নয়। আপনাদের আসল কাজ হল শিক্ষার্থীর মধ্যে একটা মানসিকতার পরিবর্তন আনা। চলুন দেখি সেই পরিবর্তনটা ঠিক কী। প্রথমে চলুন স্ট্র্যাটেজি বা কৌশল কী সেটা একটু পরিষ্কার করে নিই। কৌশল হল একটা সচেতন চেষ্টা। ধরুন, কোনো একটা কঠিন শব্দের অর্থ বোঝার জন্য শিক্ষার্থী যখন বেবেষ্টভাবে পুরো বাক্যটা আবার পড়ল, তখন সে একটা কৌশল ব্যবহার করছে। আর স্কিল বা দক্ষতা কি? দক্ষতা হলো যখন এই কৌশলটা বারবার অনুশীলন করতে করতে এতটাই স্বাভাবিক হয়ে যায় যে এর জন্য আর সচেতনভাবে ভাবতেই হয় না। এটা তখন একটা স্বয়ংক্রিয় অভ্যাসে পরিণত হয়, ঠিক যেমন আমরা সাইকেল চালাই বা সাঁতার কাটি। সুতরাং একজন শিক্ষক হিসেবে আপনাদের চূড়ান্ত লক্ষ্য কিন্তু এটাই, শিক্ষার্থীদের এমনভাবে গড়ে তোলা যাতে তারা প্রথমে সচেতনভাবে বিভিন্ন কৌশল ব্যবহার করতে শিখে এবং ধীরে ধীরে অনুশীলনের মাধ্যমে সেগুলোকে স্বয়ংক্রিয় দক্ষতায় রূপান্তরিত করতে পারে। এই রূপান্তরটা ঘটাতে পারাই কিন্তু আপনাদের সবচেয়ে বড় সাফল্য। এই উক্তিটি আমাদের পুরো আলোচনার সারমর্ম। একজন দক্ষ পাঠক হওয়াটা এই যাত্রার কেবল শুরু, কিন্তু পড়ানো শেখানো একটা পেশাগত দক্ষতা, যা জ্ঞান, অনুশীলন আর গভীর অন্তর্দৃষ্টির মাধ্যমে অর্জন করতে হয়। হ্যাঁ, ভালো পাঠক হওয়াটা একটা পূর্বশর্ত, কিন্তু এটাই যথেষ্ট নয়। এখন আপনাদের জন্য প্রশ্ন হল, কিভাবে একজন পড়ার বিশেষজ্ঞ শিক্ষক হয়ে ওঠা যায়? এমন একজন শিক্ষক যিনি শুধু পড়াতে পারেন না, বরং শিক্ষার্থীদের পড়ায় ভর্তন করে সত্ত্ব দক্ষ করে তুলতে পারেন। এই প্রশ্নটি নিয়েই আপনাদের বাকি শিক্ষাজীবনটা এগিয়ে যেতে হবে।